রাজধানীর চলমান শঙ্খ এলাকায় পুকুর সংস্কারে কিছু নাগরিকের বাধা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ সেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ওই পুকুর সংস্কারের কাজে ব্যয় বরাদ্দ রয়েছে 1.5 কোটি টাকা। পুকুর পাড়ের বাউন্ডারি দেওয়াল নির্মাণ নিয়ে দেখা দিয়েছে সমস্যা। স্থানীয় কয়েকজন নাগরিকের দাবি ছিল সংশ্লিষ্ট অংশে পুকুর ব্যবহারের জন্য গেট রাখতে হবে, কিন্তু সেই দাবি খারিজ করে পুর প্রশাসন। আর তাতেই সৃষ্টি হয়েছে সমস্যা। এদিন ঘটনাস্থল ঘুরে দেখতে মেয়রের সঙ্গী ছিলেন নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ এলাকার সাধারণ মানুষ। ঘটনা সম্পর্কে কি বক্তব্য ছিল মেয়রের, দেখুন। ধন্যবাদ জানাই চলমান সংঘ এবং বিশেষ করে সঞ্জয় দা এবং ওয়ার্ডের কর্পোরেটর সহ যারা আছেন তারা প্রতিনিয়ত সহযোগিতা করছেন এবং চলমান সংঘকে আমি ধন্যবাদ দিই এই কারণে বিশেষভাবে ওনাদের একটা ক্লাব ছিল এখানে অস্ট্রেলিয়া। তারা কিন্তু মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, যাতে পুকুরটা জনগণ ব্যবহার করতে পারে এবং পৌর নিগমের যে চিন্তা ভাবনা বা আমাদের সরকারের যে ভাবনা যে পুকুরগুলি সংস্কার করা, বিউটিফিকেশন করা বা ব্যবহারযোগ্য করা, এগুলো তারা কিন্তু সহযোগিতা সম্পূর্ণভাবে ক্লাবটা কিন্তু তারা সরিয়ে দিয়েছে। তা আমার অনুরোধ থাকবে সার্বিক উন্নয়নের স্বার্থে কিছু কিছু মানুষের হয়তো সাময়িক অসুবিধা হতে পারে, এগুলি যাতে মানুষ কনসিডার করে, সহযোগিতা করে, সার্বিক সবাই কথা চিন্তা করে। আমরা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি, সেই সাথে কাজ চলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিধানসভারই উনি বিধায়ক, তো উনি মুখ্যমন্ত্রী যেমন এই এলাকার বিধায়ক, ওনারও একটা নির্দেশ আছে, উনিও কয়েকবার ভিজিট করেছেন, বলেছেন দ্রুত কাজটা সম্পন্ন করার জন্য এবং যদি কোথাও বাধা আছে উনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন।